যে 5 কেজি বাতাসা আছে, আমার একটা বাচ্চাগুলো আমি মন্দির পর্যন্ত নিয়ে যাব, অনেকটা দূর হেঁটে যেতে হবে। এবার প্রশংসা কখনোই কোনো পুরুষ করে না, অন্যের বউ প্রশংসাই করে, নিজের বউকে সবাই যতই সুন্দর হোক না কোনো সময় খারাপই লাগে। সবাইকে জানাই দোল পূর্ণিমা অনেক ভালো। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে। ঘরবাড়ি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঘরবাড়ি কি অবস্থা। হ্যাঁ, আগের দিন রাত্রেবেলা প্রবল হাওয়ায় দেখো ঘরবাড়ির অবস্থা কি হয়েছে। যদিও বা আমাদের সেরকম কিছু ক্ষতি হয়নি, কিন্তু অনেক গরিব মানুষের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। সত্যি এই সময়গুলো আমার খুব ভয় লাগতো, বজ্রবিদ্যুৎ, এই ঘূর্ণিঝড়, এগুলো খুবই ভয় লাগে। তো দেখো কত পাতা পড়ে গিয়েছে, তো এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগছে। ঠিক আছে, তবু আমরা কষ্ট করব, কিন্তু যাদের ঘরবাড়ি ভেঙে পড়েছে তারাই কিন্তু বুঝতে পারছে যে কষ্ট কি জিনিস। কারণ দেখো টাকা পয়সাও যাবে, আর সবাই তো সবসময় তো সবার কাছে টাকা পয়সা থাকে না। ওই যে বলে না, গরিব সবসময় গরিব থাকে, আর ওদের কিন্তু বিপদ কিন্তু বলে কয়ে আসে না, চারিদিকে বিপদ কিন্তু চলে আসে। যখন সময় খারাপ থাকবে চারিদিকে সময় খারাপ ঘনিয়ে আসবে, আর এই সময়ের কষ্টগুলো আমি খুব ভালো করেই বুঝতে পারি। তো স্নান করে চলে আসলাম, আর তারপরে তো আর ভিডিও শেয়ার করতে পারিনি, অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। আর আজকে যেহেতু অনেক বেলা করে উঠেছি, বেলা বলতে 8:30 বেজে গিয়েছে ঘুম থেকে উঠতে। আমি 7টার দিকেই উঠছি, মানে 7টা সাড়ে 7টার দিকে ঘুম থেকে। কিন্তু আমার ছেলে একটু মানে ডিস্টার্ব করছে, ওর নাকি একটু মায়ের সঙ্গে শুবে একটু। তারপরে ঘুম থেকে উঠায় আবার একটু ঘরটাগুলো ঝাড়ু দিয়ে আবার ওর পাশে একটু শুয়েছিলাম। তো এখন স্নান টান করে চলে এসেছি, এখন বাজে 11:10। আর বরকে খেতে দিয়েছি, দেখো বর খাচ্ছে। কালকে নিয়ে এসে জিলিপি, আর কালকে এত হাওয়া উঠেছিল জিলিপির মধ্যে, একদম সম্পূর্ণ জিলিপির মধ্যে বালু কিচকিচ, জিলিপি ধুয়ে খাচ্ছে। তাহলে ভাবো তাহলে। তো আর আমি ওদিকে ও কথা বলে ডিস্টার্ব করে, তো চা বানিয়ে নিয়ে আজকে ওকে দুধ মুড়ি দিলাম, সাথে জিলিপি আছে। তো আমি দেখি কি খাই, দেখাচ্ছি। দেখো এই যে দেখো খাচ্ছে, কেমন লাগছে ধোয়া জিলিপি খেয়ে? কষ্ট করে পয়সা তো ভালোই লাগবে। খা ভালোই তো লাগবে, কষ্ট করা টাকা হোক বা এমনি টাকার হোক। খাবার যদি নিজের ইচ্ছে তুমি নিয়ে আসো, আমাকে নষ্ট করো। ভিডিও কলে চলে কি এটা? তুমি রেখে দাও, আমার কাজ তুমি বাড়াচ্ছ, কিন্তু কাজ বেশি করার থেকে দাও, রেখে দাও। এখন আমি এখন সবজি কাটা হয়নি তো, তারপরে রান্না করব। কত এই যে বালু, নিশ্চয়ই দেখাই যাবে। এই যে দেখো একটা দুটো করে বালু আছে, এখানে দুধ আছে। দেখি আমি কি খাই, আমি একটু মুড়ি আর জিলিপি নালে খেয়ে নেবো। কি রান্না করবো সেরকম কোনো ঘরে সবজি নেই, আছে আলু বেগুন আর এই যে মটরশুঁটিগুলো আছে, এগুলো অবস্থা শেষ। আজকে যদি এগুলো গতি না করি তাহলে এগুলো আজকের দিনে আর থাকবে না, কালকে নষ্ট হয়ে যাবে একদম। তো আজকে এগুলো মটরশুঁটি আলু দিয়ে তরকারি করি একটা। চটপট তুমিও একটু আসো, তাড়াতাড়ি করে নিই। আমার হাত না লাগলে কাজ শেষ হবে না, অনেকগুলো আছে তো সময় লাগবে অনেক। তো তার জন্য ক্যামেরা অফ করতে হবে। হ্যাঁ, অফ করে এখন আসো, পরে আবার আসতেছি, ঠিক আছে? তো রান্না করতে চলে এসেছি। দেখো এই যে বললাম যে মটরশুঁটি ছিল আর আলু দিয়ে তরকারি করবো। এটা হচ্ছে বৃহস্পতিবারের দিনের ভিডিও। তো তারপরের দিন পড়েছে শুক্রবার, ওই দিনকে হচ্ছে হোলি। যেহেতু হোলি আর আমাদের বাড়ির পাশে একটা পুজো হয়, তো তা ভাবলাম যে আজকের দিনটা নিরামিষেই খাই, মানে কোনো মাছ মাংস কোনো কিছু খাবো না। এর জন্যই কি করেছি আজকে, মানে সেই রকমই মানে রান্না বান্না চলছে, পেঁয়াজ রসুন খাবো সেই রকম, এর জন্য রান্না বান্না করছি। তো বন্ধুরা এখন বিকেল 5টা বাজে, আর 5টা বাজে তার মানে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো এখন জামা কাপড়গুলো তুলবো, আর পুষ্কুসোনা ঘুমোচ্ছে। আজকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে ভিডিওটা এডিট করতে লাগবে, আর ও যদি না ঘুমায় আমি একদমই ভিডিও এডিট করতে পারবো না। তো ওকে একদম ভয় দেখিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে অনেক সকালবেলা উঠেছে, এর জন্য ও ঘুমিয়ে পড়েছে। আর যদি বেলা করে ওঠে 9টা 9টা সাড়ে 9টার দিকে ঘুম থেকে ওঠে, তাহলে ঘুমোতে চায় না। যেহেতু ও 7টা 50 উঠছে, মানে মোটামুটি 8টার কাছাকাছি সকালে উঠেছে, একটু ঘুমাইছে। তো ঘুমিয়ে পড়েছে। আমি চটপট করে জামা কাপড়গুলো যে গুছিয়ে নিই, জামা কাপড়গুলো তুলে, এগুলো শুকায়নি, এখনও ভেজা আছে, যেহেতু আজকে আকাশটা ড্যাম এখনও জামা কাপড়টা ভেজাই আছে। তো মেলে দিচ্ছি ঘরে। ঠিক আছে, এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে চটপট করে, পরে আবার দেখা হবে। এদিকে বলো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলো। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে জানাই সবাইকে জানাই দোল পূর্ণিমার
দোল পূর্ণিমার অনেক ভালোবাসা। অনেক ভালো। হ্যাঁ, সবাই তোমরা ভালো থেকো সবাই তোমরা ভালো থাকো। আর সুন্দর করে দোল উৎসব করো। আচ্ছা, তাহলে দোল বলো আমরা রেডি হয়েছি, আমরা রেডি হয়েছি এখন যাব মেলায়। মেলা। তো বন্ধুরা, পুষ্কুসোনা তো আজকে অনেক এন্ট্রি দিয়ে দিল, কথা বলেই নিল। আজকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা সবাইকে, আমার তরফ থেকেও জানাচ্ছি সবাইকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সুন্দর করে দোল উৎসব করো। তো আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে ভগবানের দোল উৎসব। তো আজকে আমাদের বাড়ির পাশে একটা ঠাকুর আছে, মাসান বাবা, তো ওখানে যাচ্ছি পুজোতে। এখানে প্রত্যেক বছরে যাই, একদম যাওয়া আসা করতে, একদম ঠাকুরটা পরে, তো প্রত্যেক বছরেই যাই। তো এবারও যাচ্ছি, রেডি হয়েছি। তো পরে নিয়েছে সাদা একটা শাড়ি আর সবুজ কালার ব্লাউজ। তো কেমন লাগছে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তো এই যে দেখো একদম রেডি পুষ্কুসোনা। ওর পাপা এখনো রেডি হয়নি, আমাদের হয়েছে, পাপ্পার এখনো হয়নি। অবশ্য পাপা কাজ করলো, ছেলেকে রেডি করাই দিল, আমার শাড়ি ধরলো। তো কেমন লাগছে আমাদেরকে বলো, ঠিক আছে? এই, টাটা। টাটা না, বলো আবার দেখা হবে। আবার দেখা হবে, টাটা। লুকটাই কেমন লাগছে দেখতে আমাকে, কেমন লাগছে তুমি বলো। সবার প্রথমে তুমি আগে কমেন্ট করো। আমার মুখ থেকে তো ভালোই বেরোবে। নিজের বউর প্রশংসা সবাই নিজেই করে। নিজের বউয়ের প্রশংসা কখনো কোনো পুরুষ করে না, বুঝতে পারলে? অন্য বউয়ের প্রশংসাই করে। নিজের বউকে সবাই যতই সুন্দর হোক না কেন সবসময় খারাপই লাগে দেখতে। আমি করি, আমি করি। আমার বর করে একমাত্র। আমার ছেলে এখন চশমা খুঁজছে, চশমাটা কোথায় যাবো? মেলায় কিনবো, ঠিক আছে? তো ঠিক আছে, চলো এখন, অনেক দেরি হয়েছে, 12টা বেজে গেছে, চলো। চলো চলো চলো। এটা কে নিবে? এটা ওটা তুমি নিবে। গোছানো তোমার শেষ নেই। আসো, এখানে যে 5 কেজি বাতাসা আছে, আমার একটা পিসি মানত করেছে। তো আমার এখন বাতাসাটা, মানে বাতাসার দায়িত্ব হচ্ছে আমার। আমি বাতাসাগুলো আমি মন্দির পর্যন্ত নিয়ে যাব। আর আমার ছেলেকে নিয়েছে আমার পিসি, তো এখন বাতাসাগুলো আমি নিয়ে যাই, অনেক ভারী তুলতে পারছি না। তো তাড়াতাড়ি আসো, তুমিও একটু হেল্প করো, ক্যামেরাটা এখন বন্ধ করো। ওই যে দেখো অনেকটা দূর হেঁটে যেতে হবে। মন্দিরে যে এত ভিড়, আর ওখানে ভিডিও করা সম্ভব হয়নি। একবারে মানে মন্দির থেকে বের হয়ে আসলাম। দেখো বের হতে না হতে পুষ্কুসোনার বায়না, ও নাকি এই গাড়িগুলোতে উঠবে। যাই হোক, বাচ্চার বায়না তো শুনতে হবে, তাই না? আর এখানে গান চলছে, তাই মানে সাউন্ডটা বন্ধ করে দিয়েছি। কথা কিন্তু বক বক করে গিয়েছি দেখো। আর সেই সকালবেলা পুষ্কুসোনা একটু সেরেলাক খেয়ে বেরিয়েছে, সারাদিন বাচ্চাটা কিচ্ছু খায়নি। তো এখন দেখো ওকে কিনে দিয়েছি একটা মানে আইসক্রিম। তো এত যে বাজে খেতে আইসক্রিমটা, আমি খেতে পারিনি, বাচ্চাটা কি খাবে দেখো। তবুও মুখ দিয়ে একটু চেকে চেকে দেখলো, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে ভয়েসটাও নিতে পারিনি। মানে এত গান চলছিল, যদি মানে কপিরাইট পরে চলে আসে, এই জন্য বন্ধই করে দিলাম। আর আমি না একটুখানি খেয়েই ফেলে দিয়েছি, এত জঘন্য খেতে। তো তারপরে দেখো খেতে এসেছি আখের রস। আমার ভাইয়ের একটু দাঁতের সমস্যা হয়েছে, তাই ভাই বলছে ভাই নাকি আখের রস খাবে। তো দেখো এই যে আখের রস, মানে এই বুঝি প্রথম আমি খেলাম, আর যে কবে খেয়েছি আমার ঠিক মনে নেই। যাই হোক, খুব ভালো লেগেছে, সাথে একটু লেবু দিয়েছে, খুব টেস্টি হয়েছিল কিন্তু। তো এখন দেখো রওনা দেওয়ার পথে মানে বাড়ি যাচ্ছি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার, ঠিক আছে? তো বন্ধুরা, বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখো শাড়ি টাড়ি খুলিনি, এখন ভাত খাবো। তো ভাত খেয়ে নিই, এসে আগে পুষ্কুসোনায় খাইয়ে দিলাম। তো ভাতটা খেয়ে নিই। তো আজকে ব্লগটা বেশি বাড়াবো না, আজকে এখানে, ঠিক আছে? দেখা হবে আবার কালকে ব্লগ, মানে কালকে ব্লগ নিয়ে আবার দেখা হবে। কালকে কিন্তু হোলি খেলা, জানি না মানে ব্লগটা আমি কী করতে পারবো না পারবো, আজকে ইউজ করতে পারবো কিনা। তো দেখি, ঠিক আছে? দেখা হবে আবার কালকে।